হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি নতুন অ্যাপসের মধ্যে। এই অ্যাপসটি হলো পিক্সেল ল্যাব অ্যাপস না, এটা হলো পিএলপি ল্যাব অ্যাপস। এই অ্যাপসটি নতুন এসেছে। অ্যাপসটি আমি আজকে কিনলাম এক ভাইয়ের কাছ থেকে। তো এই অ্যাপসটার ডিজাইন করলাম। তো ডিজাইনটা আগের যে অ্যাপস দিয়ে করতাম তার চেয়ে একটু ডিফারেন্স আছে। অ্যাপসটির ডিফারেন্স হলো যে আগে আমরা ছবিগুলো রিমুভ করতাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, সেটা আর বাইরে থেকে রিমুভ করতে হয় না। এই অ্যাপসের মাধ্যমেই ব্যাকগ্রাউন্ডগুলো ছবির রিমুভ করে দেয়, এবং কি যে কোনো পিএনজি যদি করা লাগে সেক্ষেত্রে এই অ্যাপসের মধ্যে রিমুভ বিজি দেওয়া আছে, সেখান থেকে অটোমেটিক রিমুভ করে দেয়। তো এই ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন। এই ডিজাইনের যে পিএলপি ফাইল, এই পিএলপি ফাইল সিস্টেম এখানে একই সিস্টেম, শুধুমাত্র আগের যে পিএলপি ফাইলগুলো আমরা সেভ করতাম সেই পিএলপি ফাইলের মনে করেন যে পিএলপি শুধুই সাপোর্ট করত, কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনারা পিএইচডি ফাইলও সাপোর্ট করবে, এবং কি পিএইচডি ফাইল মানে পিডিএফ ফাইল হিসাবে সাপোর্ট করবে, এবং কি পিডিএফ ফাইল হিসাবে ছবিগুলো সেভ করতে পারবেন আপনারা। যেন ছবি সেভ করার পর সেগুলো কম্পিউটারে যারা প্রিন্ট করবে, তারা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করবে, তারা প্রিন্ট করতে পারবে পিডিএফ হিসাবে। এখান থেকে সেভ করা যায় এই অ্যাপসের মাধ্যমে। তো কথা বাড়িয়ে লাভ নাই, তো মূল ভিডিওতে যাওয়া যাক। তো যে পিএলপি ফাইলটি আমি ওপেন করছি পোস্টার ডিজাইন, এটা হলো ঈদুল আজহার উপলক্ষে একটি পোস্টার ডিজাইন। আর এই ডিজাইনটি সংগ্রহ করতে হলে আপনাদের অবশ্যই 100 টাকার বিনিময়ে পিএলপি ফাইলটি কিনতে হবে, এবং কি আপনারা যদি পিএলপি ফাইল কাস্টমাইজ না করতে পারেন সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করলে, মানে আমার সাথে যোগাযোগ করলে আপনারা এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো কীভাবে কাস্টমাইজ করবেন আপনাদেরকে দেখাবো। কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথমে আপনার ছবিটাকে চেঞ্জ করবেন। ছবিটাকে চেঞ্জ করার জন্য আমি প্লাস আইকনে চলে গেলাম। প্লাস আইকনে থেকে ফরম গ্যালারি থেকে এখান থেকে আমি ব্রাউজার সিলেক্ট করলাম। ব্রাউজার সিলেক্ট করার পর এখান থেকে আমি সরাসরি চলে যাব পিক্সেল ল্যাবে, মানে যে আমার যে পিএনজি আছে সেখানে। এখান থেকে আমি এই পিএনজিটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি কাট করে নেব। আপনারা চাইলে এখান থেকেও কাট করে নিতে পারেন। এখান থেকে কাট করে নেওয়ার পর টিক মার্কে ক্লিক করলাম। সেই আগের মতন, আগের অ্যাপসের মতনই সিস্টেম, শুধুমাত্র এখানে কিছুটা ডিফারেন্স আছে। এখান থেকে এটাকে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে এটাকে নিচে আনবো, আগের ছবির জায়গায় নিয়ে আসবো, এবং আগের ছবিটা এখান থেকে আমি ডিলিট করে দেব। দেওয়ার পর আপনারা নাম চেঞ্জ করবেন। নাম চেঞ্জ করার জন্য এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর নামের অপশনে ক্লিক করব। নামের অপশনে ক্লিক করার পর সাইডে যে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে ক্লিক করব, এবং কি এখানে ক্লিক করব পেন্সিলে ক্লিক করার পর এখান থেকে আমি আমার নামটি দিয়ে দিতেছি। তারপর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখান থেকে চলে আসছে। তো এটাকে আমি ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য ফোনে চলে গেলাম, এবং কি এখানে অসংখ্য ফন্ট আছে, এবং কি আপনারা সবগুলো প্রিমিয়াম ফন্ট। আপনারা চাইলে এখান থেকে আরও ফন্ট অ্যাড করতে পারেন। এখানে যে আরবি, ইংলিশ, বাংলা, পোস্টার সব কিছু এখানে আছে।
আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে ফন্ট। তো এখান থেকে আমি যে ফন্টটাকে দিব, দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমি একটু বড় করে নেব। ওকে, তো ডিজাইনটি আমি এখন এখান থেকে সেভ করব। সেভ করার জন্য সেভ অপশনে, তারপর সেভ টু ইমেজে ক্লিক করব। সেভ টু ইমেজে ক্লিক করার পর এখান থেকে কাস্টম সাইজ দেওয়া আছে, আপনারা অবশ্যই এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের ডিজাইনটি সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যাদের এই পিএলপি ফাইলটি প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করে এই পিএলপি ফাইলটি সংগ্রহ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা যে কোনো ধরনের ডিজাইন আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন শুধুমাত্র 100 টাকার বিনিময়ে।